মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েল নির্বিচার হামলা চালিয়ে ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা ও নির্যাতনের পাশাপাশি বাস্তুচ্যুত করে। দখলদার বাহিনী যেসব অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তার অধিকাংশই ইসরায়েলের তৈরি নয়। নেতানিয়াহুর দেশ এত শক্তি কোথায় পেল? এ প্রশ্ন সবার মনে জেগে ওঠে। আবার আকারে ছোট হলেও দেশটির শক্তি এবং ক্ষমতা বিশ্বের অনেক শক্তিশালী দেশের সাথে তুলনীয়। কারণ প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে ইসরায়েলকে আগাগোড়ায় সাহায্য করে আসছে ওয়াশিংটন ডিসি। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলে অবস্থিত মার্কিন অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র পেয়েছে তেল আবিব। এছাড়া জার্মানি, যুক্তরাজ্য ও ইতালি অস্ত্র রপ্তানি করেছে দখলদারদের কাছে। আন্তর্জাতিক সম্পর্কগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে তেল আবিব। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গড়ে ওঠা শক্তিশালী সম্পর্ক ইসরায়েলকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। এই সম্পর্কের মাধ্যমেই মানবতা বিরোধী সকল অপরাধ সংগঠন ও বিশ্বশান্তি বিনষ্টকারী দেশ হয়েও আন্তর্জাতিক মঞ্চে সমর্থন পেয়ে যায় তারা। অন্যদিকে ইসরায়েলের জনগণ অনেক বেশি ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদী, ফলে দেশের প্রতি তাদের দৃঢ় আস্থা এবং আনুগত্য রয়েছে। তিনটি গোয়েন্দা সংস্থা ইসরায়েলের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাঝে অন্যতম হচ্ছে মোসাদ। 2020 সালে একটি চুক্তির মাধ্যমে ইসরায়েল বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক স্থাপন করেছে। ইরানের পরমাণু সক্ষমতার ক্ষেত্রে রিয়াদ ও তেল আবিব একযোগে বিরোধিতা করেছে। এর আগে 1960 সালে উত্তর ইয়েমেনের বিপ্লবীদের হটাতেও এই দুই দেশ একসাথে কাজ করেছিল। শেখ সাদি মারজান, সময় সংবাদ।